আসসালামু আলাইকুম। আর বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আর আল্লাহ অবশ্যই ভালো রাখছে আপনাদেরকে। তো আজকে আপনাদেরকে কয়েকটি কিচেন ভিডিও দেখাবো এবং কিচেনের কিছু ইনগ্রিডিয়েন্ট দেখাবো আজকে আপনাদেরকে। তো তার আগে দেখেন, আমি আপনাদেরকে বিগত ভাবে বলি, যারা নামাজ পড়েন নাই তারা অবশ্যই নামাজ পড়ে আসেন, যারা নামাজ পড়ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কারণ বন্ধুরা, নামাজের বিকল্প নাই, যে যে অবস্থা থাকে না কেন নামাজ অবশ্যই পড়তে হবে। বিকজ নামাজ আমাদের জন্য ফরজ। আর যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে আবারও বলবো, যারা নামাজ পড়েন নাই ভিডিওটা অফ করে দিয়ে হলো আগে নামাজ পড়ে আসেন, তারপর ভিডিওটা দেখেন। কারণ আগে নামাজ পড়ে আসেন, এটা আপনার আমার সবার জন্য ফরজ বন্ধুরা। তো চলেন আজকে ভিডিওটা শুরু করি ইনশাআল্লাহ। তো দেখেন বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন একটা কিচেন পেজ, যে আইল্যান্ড। তো এটা দিয়ে আমি আজকে আপনাদের এছাড়াও আর কয়েকটা কিছু দেখাবো, ওইটাও দেখাবো। চলেন আজকে ভিডিওটা শুরু করি ইনশাআল্লাহ। তো দেখেন, আমরা ইমেজ থেকে যখন আমরা সাইড চলে আসবো, সাইড ভিউটা যদি দেখাই আপনাদেরকে, এই যে আমাদের সেম সাইড ভিউ যেটা আপনি টিকটক ইমেজে দেখলেন, তো এখানে দেখতে পাচ্ছেন গাছের স্পেস রিকোয়ারমেন্ট মডেল এরকম। তো সেটা ধরেই মূলত কাজটা করা, এবং আর যে কাজগুলো অ্যাড করছি সেটা আপনাদেরকে দেখাবো। এখানে হলো মাঝখানে আইল্যান্ড। যদি কোনো বড় কিচেন স্পেস হয় সেক্ষেত্রে এই ধরনের মাঝখানে আইল্যান্ড মোবাইল ইউজ করা সম্ভব। এটা একান্ত ক্লায়েন্টের স্পেসের উপরে বেস করবে। ছোট কিচেন হলে ছোট ডিজাইন হবে, এবং এই ধরনের প্যাটার্ন দেখতে পাচ্ছেন এখানে। আর এখানে হলো আপনার সিঙ্কের জন্য স্পেস, পাল্লা গুলো অ্যাড করা আছে, এখানে আপনার ওভেনের স্পেস ক্রিয়েট করা আছে, দেন সেলফ করা আছে, ওপেন সেলফ। তো আমরা একটু থেকে দেখাই, তাহলে হয়তো আপনাদের আরেকটু ক্লিয়ার হবে। এরপর আমি একটা কিচেনে আসবো। দেখছেন এখানে কিচেনটা আমার এরকম, এটা উইন্ডো ছিল, উইন্ডোর অপশনটা এইভাবে সেট করা আছে। এখানে আমরা কেবিনেট অফিস সাইড সেম ভাবে অ্যাড করা আছে। তো আমরা এই কিচেনটা দেখেন, নেক্সট কিচেনে আসবো বন্ধুরা। এটা একটা কিচেন দেখতে পাচ্ছেন, এখানেও সেম ভাবে আপনার ওপেন মাইক্রোসফট ইনক্লুড করা আছে। তো এই কিচেনটা আমরা একটু ডিটেইলিং এ আসবো। কিচেন কিচেন যেটা আপনি একটু আগে দেখলেন, তো এখানে যেটা অ্যাড করা আছে, এখানে হলো আপনার বুট, বুটের নিচে হলো বার্নার, এখানে ওভেন বার্নার, এখানে হলো ওভেন, এখানে নিচে পজিশনে হলো আপনার পার্ট কেবিনেট। এখানে দেখতে পাচ্ছেন একটা পুরো স্পেস ক্রিয়েট করা আছে, পুরোটাই ওপেন। এখানে ম্যাডামের রিকোয়ারমেন্ট ছিল যে আসলে উনি অবশ্যই ডিব্বা রাখবে, তো সেই ডিব্বা রাখার জন্য ওপেন সিলেক্ট করা হচ্ছে। আলমারির মতো মনে হচ্ছে, বাট এটা হলো কেবিনেট, পুরোটাই ভিতরে সেট করা আছে। এখানে দেখেন আপনার ওভেন কেবিনেটের কর্নার পোর্শনে দেখেন, এই কর্নার পোর্শন ইউজ করা আছে ম্যাজিক কর্নার। আর ম্যাজিক কর্নার আমাদের অন্য ভিডিওতে দেখে নেবেন, তাহলে সেই ভিডিওতে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন ম্যাজিক কর্নার কাকে বলে। কর্নার পোর্শন ডান দিকে বের হয়ে আসবে। তো এখানে হলো পার্লার সেল করা আছে। এখানে হলো সেম ভাবে কেবিনেট, লোয়ার কেবিনেট, সিঙ্কের নিচে হলো কেবিনেট ইউজ করা আছে। এবং উইন্ডোটা দেখা, এখানে তারা অনেক ধরনের উইন্ডো আপনারা এই ধরনের উইন্ডো ইউজ করতে পারেন, তাহলে স্লাইডিং এর হাফ অংশ বন্ধ হয়ে থাকবে, সেটা চাইলে পুরোটাই খুলে আসবে। এই ধরো এখানে গেল, সেম ভাবে এখানে ড্রয়ার ইনক্লুড করা আছে। এই কোণায় একটা ফ্রিজ ছিল, তো ফ্রিজ থেকে আমরা এখানে শিফট করে দিচ্ছি, এবং সাইডে কর্নার সেল অ্যাড করে দিচ্ছি বন্ধুরা। এই ছিল এই কিচেনে, এই স্পেসে আমরা নেক্সট যদি আর অন্য কিচেন আপনাদেরকে দেখাই, তাহলে যেটা করবো এটা। এখানে যেটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে দেখেন আপনার ওভেন, মাইক্রো ওভেন সবগুলো ইনক্লুড করা আছে। এখানে কেবিনেট, আপার কেবিনেট গুলো এখানে একটু ভিতরে গ্যাপ করা হওয়ার কারণ হলো এখানে আমরা বিল করে গেছি, অংশগুলো আমরা একটু হাইড করে দিয়ে কাজটা করছি। দেন এখানে সেলফ করা আছে এই অংশে। এখানে ওনার হাতে কিছু টাকা আছে যেগুলো ইউজ করতে পারবে। ফ্রিজ ছিল বন্ধুরা, ফ্রিজটাকে শিফট করে ভিতরে যেন নিয়ে নিয়ে নেওয়া যায়, যেন আমরা এখানে একটা বক্স করে দিচ্ছি। যাওয়ার পর ফাইনালি ফ্রিজটা ভিতরে ইনক্লুড হয়ে গেছে। কর্নার পজিশন, এখানে সেম ভাবে সিঙ্ক, এটা উইন্ডো, বার্নার, ওভেন দেখতে পাচ্ছেন, এটা হলো ডিশ ওয়াশার, এখানে কেবিনেট বন্ধুরা। আমরা নেক্সট যদি আরেকটা কিচেন আসি, এটা দেখতে পাচ্ছেন বন্ধুরা একটা কিচেন। তো আমরা এই কিচেনের ডিটেইলসে আসি, সেম কিচেন। এই ধরনের কিচেনে যেটা হচ্ছে, আবার বলি বন্ধুরা, যাদের আইল্যান্ড নিতে চাচ্ছেন তাদের অবশ্যই স্পেস থাকতে হবে। অলমোস্ট এই কিচেনের মাপটা আমি বলে দিই, ছোট কিচেন, তাহলে আপনারা 8-10 যে কিচেনই হোক না কেন 7 ফিট, 7 ফিট। আর হাইট তো আপনার রেগুলার যে স্ট্যান্ডার্ড থাকে। এটা এক এক কিচেনের মেজারমেন্ট এক এক রকম আসবে। হ্যাঁ, দেন ডিজাইনটা সেরকম অবশ্যই ভেরিয়েশন আসবে। সেক্ষেত্রে ওই ডিজাইনের উপরে যেটা করা সম্ভব সেটা ক্লায়েন্টের সাথে কথা সাপেক্ষে আমরা আলোচনা করে সেটা ডিজাইনটা করবো ইনশাআল্লাহ।
কারণ মূলত ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের উপর অনেক কিছু নির্ভর করবে, এবং কি বাজেট, কি ধরনের ডিজাইন, কোন ম্যাটেরিয়ালস নেবে, কি কি অ্যাড করতে যাচ্ছে, এই সবকিছু নিয়ে আলোচনা সাপেক্ষে। কারণ এখানে বোর্ডের প্রাইস, অনেক ধরনের বোর্ড আছে, ম্যাটেরিয়ালস অনেক ধরনের, অ্যাক্সেসরিজ অনেক ধরনের, সবকিছু নিয়ে আলোচনা সাপেক্ষে ফাইনালি ডিজাইনটা করা সম্ভব। কারণ দেখা যায় নাহলে আপনারাই বলবেন যে কম দামে একটা বোর্ড ইউজ করলে, দেন বলবেন যে ভাই দেখি এত কম দামে বোর্ড ইউজ করলেন কেন। তো সবকিছু নিয়ে যখন আপনি ফাইনালি ক্লিয়ার হয়ে নেবেন, যে কথা বলে যে এই ধরনের বোর্ড আমি এখানে এটা লাগাবো, যেমন পিভিসি বোর্ড হতে পারে, ইঞ্জিনিয়ারিং বোর্ড হতে পারে, ওয়াটার প্রুফ, অনেক ধরনের ম্যাটেরিয়াল আছে, তাহলে সে ধরনের এগুলো বেশিরভাগ ওয়াটার প্রুফ। তো সেগুলো কথা সাপেক্ষে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী বাজেটটা ক্রিয়েট করবো বন্ধুরা। তো আমরা নেক্সট আরেকটা ইমেজে আসবো। তাহলে আরেকটা ইমেজ দেখতে পাচ্ছেন, এখানেও সেম। এখানে এই অপশনটা, এখানে কেবিনেটটা সাউন্ডে না আসে, ওভেনটা এখানে চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন হুড, হুডের নিচে হলো বার্নার। এগুলো দেখতে পাচ্ছেন প্লাস কিন্তু অনেক কম, বিকজ এখানে হলো আপনার কেবিনেটের উপরে জাস্ট প্লাসটাও অ্যাড হয়ে গেছে। এখানে হলো আপনার উপরে আপার স্পেস, এখানে কেবিনেট ডিসপ্লে, আর এখানে একটা ছোট্ট করে একটা আইল্যান্ড ইউজ করা আছে। যদি আমি আইল্যান্ডটা দেখাই তাহলে বুঝতে পারবেন যে আইল্যান্ড। এখানে যে বাকি অংশ রুমে থাকবে, সেখানে এখানে একটু সার্ভ করে খাওয়া দাওয়া, অল্প খাওয়া দাওয়া এখানে করতে পারবে। এবং সিঙ্কের একটু ক্রিয়েট করার তোমরা, কারণ এক এক পাশের লেআউট এক এক রকম। যেমন এই লেয়ারিংটা আছে, আমি যদি একটু বলি আপনাদেরকে, এর লেন্থ আছে আপনার মিলিমিটারে সবগুলো। এটা অলমোস্ট 7 ফিট হবে। তো আপনারা এই ধরনের হাইট টু স্ট্যান্ডার্ড রেগুলার, যেমন হাইট বেশিরভাগই হয় আপনার 9.5 ফিট। তো সেটা নির্ভর করবে ওই লেআউটের উপর বেস করে যেটা করা সম্ভব। তো বন্ধুরা আমরা নেক্সট আসবো। এটা দেখতে পাচ্ছেন আরেকটা কিচেন বন্ধুরা, তো বড় স্পেস লেয়ারের কিচেন। এই কিচেনে যেটা অ্যাড করা আছে সেটা যদি আমি আপনাদেরকে দেখাই, প্রথম থেকে অ্যাড করা দেখাই। এখানে দেখেন কেবিনেট, অনলি ফর কেবিনেট, সেম ভাবে সিমিলার সব কেবিনেট। এটা হলো ডিশওয়াশার, আর এখানে কেবিনেট, এগুলো সব কেবিনেট, সব কেবিনেট সবগুলো আবার কেবিনেট, যেহেতু লম্বা স্পেস। এখানেও সেম ভাবেই সব কেবিনেট গুলো দেখতে পাচ্ছেন, এখানেও কেবিনেট। তাহলে এই ধরনের আপনি বিট করে নিতে পারেন, সেটা প্রাইস কথা সাপেক্ষে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী। এটা একটা গেল। দেন আমরা আরো যদি দেখাই বন্ধুরা, এখানে সেম ভাবে ওভেন, মাইক্রো ওভেন, এটাও কেবিনেটের ফ্রেম করে চলে গেছে অলমোস্ট। এখানেও ক্যাবিনেট সব, এটা ফ্রিজ ইনক্লুড হয়ে গেছে। আমরা নেক্সট ইমেজে আসবো। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা আরেকটা কিচেন, যে কিচেনের ডিসপ্লেটা অলরেডি দেখতেছেন, যে লাইট ফ্লো চলে গেছে, উপরে ক্যাবিনেট সবগুলো ডিসপ্লে, এখানে ফ্রিজ, এখানে আবার ক্যাবিনেট এবং ডিনার ওভেন। এটা অনেকভাবে করা সম্ভব, বাট এটা মূলত হচ্ছে কিন্তু এখানে যে কিচেনটা দেখতে পাচ্ছেন, এখন এর সিঁড়িটা দেখবো আমরা। এই সেই কিচেন। তো কিচেনের ডিটেইলসটা দেখতে পাচ্ছেন আপনারা। আমি একটু অ্যাঙ্গেলে দেখাবো আপনাদেরকে। এটা হলো ইমেজ, এটা হলো ভিউ, দরজার ভিউ। এখানে দেখতে পাচ্ছেন ওভেন আইটেমের কর্নার পোর্শন, এখানে আপার ক্যাবিনেট, এখানে হলো ওভেন প্লাস বার্নার, দেন সাইড স্পেস। এখানে দেখেন টেবিল প্লাস ক্যাবিনেট। এটা পুরো উডেন, তাহলে আপনারা উডেন করতে পারেন, এবং নাহলে অন্য যদি কোনো ম্যাটেরিয়াল করতে চান সেটা আমরা বিভিন্ন ম্যাটেরিয়ালের কাজ করতেছি। এটা হলো কথা সাপেক্ষে, যদি আপনারা বলেন যে উডেন চাচ্ছেন সেক্ষেত্রে উডেন করা যাবে, এবং এবং উডেন ছাড়া যদি নর্মাল বিভিন্ন পিভিসি বোর্ড বা আদার্স বোর্ড দিয়ে করতে চান সেটাও করা যাবে। কারণ আমরা মাল্টিপারপাস ওয়েতে কাজ করতেছি ইনশাআল্লাহ। এখন বাকিটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট পেলে আমরা সবকিছু ইনশাআল্লাহ ফাইনালি আপনাদেরকে ধান্যবাদ দিতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা ফ্রিজ, ক্যাবিনেট, আপার ক্যাবিনেট, লোয়ার ক্যাবিনেট, 3টে ড্রয়ার, কাটলারি ট্রে থাকবে। এখানে দেখতে পাচ্ছেন কাটলারি ট্রে থাকবে, এখানে ক্যাবিনেট থাকবে। এটা হলো বোতল রাখার জন্য বোতল ইউনিট। এখানে হলো 3টে ক্যাবিনেট, ফ্রিজ দেখতে পাচ্ছেন, এটা উইন্ডো। তো এখানে আরেকটা অপোজিট সাইড দেখতে পাচ্ছেন আপনার ফ্রিজ, ওভেন, মাইক্রো ওভেন, লোয়ার পোর্শন দেখতে পাচ্ছেন। এইভাবে মূলত আমরা প্ল্যান করে থাকি। তারপরে যেটা হলো বন্ধুরা, সবকিছু রিকোয়ারমেন্ট হলো কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী ফাইনালি সবকিছু করা হয়। তো নেক্সট আরেকটা কিচেনে আসি বন্ধুরা। এই কিচেনে দেখতে পাচ্ছেন মূলত এখানেও সেম ভাবে আপনার সিঙ্ক, সার্কেল সিঙ্ক, বার্নার, ক্যাবিনেট, লোয়ার ক্যাবিনেট, এখানে হলো ওভেন।
তো বন্ধুরা এখানে ফুল হাইট ক্যাবিনেট, যেটাকে টল ইউনিট চাইলে এখানে টল ইউনিট ইউজ করতে পারবেন। আবার ক্যাবিনেট, লোয়ার ক্যাবিনেট, এখানে ফাঁকা যে স্পেসটা সেই স্পেস ক্রিয়েট করা আছে। তাহলে এই ধরনের ভাবে সিম্পল ভাবে করা সম্ভব, যেটা দেখতে পাচ্ছেন। ছিল আজকের মতো ভিডিওটা। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকে কি ধরনের ভিডিও চাচ্ছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানান। আমরা চেষ্টা করবো আপনাদের উদ্দেশ্যে নতুন নতুন সামনে আরো ভালো ভিডিও দেওয়ার জন্য। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আর অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। দেখা হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।